আন্তর্জাতিক সম্মেলনের আজ দ্বিতীয় দিন। আমরা এখানে সমবেত হয়েছি রবীন্দ্রসঙ্গীতের একটি কর্মশালায়। যিনি পরিচালনা করছেন তার পরিচয় দেওয়াটাই বাহুল্য। আমাদের দুই দেশেই শুধু নয়, সারা পৃথিবীতেই তিনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছেন, সুপরিচিত এবং একই সঙ্গে দক্ষ প্রশিক্ষক। সেই প্রশিক্ষণেরই আমরা কিছু ভালো দৃষ্টান্ত এবং একটা ভালো অভিজ্ঞতার আমরা আবার সাক্ষী হব আজ এই কর্মশালায়। বন্যাদি এই ওয়ার্ল্ড ওয়াইড আমাদের বাংলা ওয়ার্ল্ডের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে যুক্ত প্রথম থেকেই। আমাদের প্রায় পরিবারেরই মানুষ, এই ওয়ার্ল্ড ওয়াইড পরিবারেরই মানুষ, যারা প্রতি বছরই আমাদের এই অনুষ্ঠানে আসছেন তারাই বুঝতে পারবেন যে বন্যাদির সঙ্গে ওয়ার্ল্ড ওয়াইডের সম্পর্কটা কতটাই ঘনিষ্ঠ। বন্যাদিকে আমরা আবার সাদর অভ্যর্থনা জানাচ্ছি এবং এই কর্মশালা পরিচালনা করার জন্য। আর রবীন্দ্রনাথের গান তো আমাদের শ্রেষ্ঠ সাংস্কৃতিক সম্পদ। তার সম্পর্কে, তার গানের সম্পর্কে আমাদের জানারও কোনো শেষ নেই। যত করা যায়, যত শেখা যায়, ততই যেন আরো বেশি করে তাকে পাওয়া যায়। আমরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এবার বন্যাদি, আমাদের প্রিয় বন্যাদি, তার কর্মশালা শুরু করবে। আর একটা কথা জানিয়ে দিই, তো ওকে যারা সাহায্য করছেন, পার্থ মুখার্জি আছে তবলায়, দেবাশিস সাহা আছে কিবোর্ডে, আর শরৎ মুখার্জি আছে বাঁশিতে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিজে আজকের এই যে আয়োজন বাংলা ওয়ার্ল্ড ওয়াইডে, যেটা বললেন স্বপনদা, আমি আসলে বেশ ঘনিষ্ঠভাবে যুক্ত, বিশেষ করে বিগত কয়েক বছর ধরে। আর বাংলা ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে কাজ করে চলছে, বিশেষ করে বাংলা সংস্কৃতি বিকাশের লক্ষ্যে সব প্রজন্মের মধ্যে, সেটি নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এবং আমরা সবাই সেটাকে যথার্থভাবে সমর্থন দেওয়ার চেষ্টা করছি যার যার জায়গা থেকে। আজকের এই কর্মশালা আমাকে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের যে প্রাণপুরুষ সৌম্য, আগেরবারও করেছিলাম, আগেরবারে 4 দিন ছিল, তো এবারে আর সেরকম করা গেল না, একদিন। কিন্তু আমার নিজে আমি মনে করি যে কর্মশালায় আসলে খুব যে কিছু সাংঘাতিক কিছু প্রাপ্তি হয়, এখানে একদিনের একটুখানি কথাবার্তা আর কি এমন শেখা যায়। সবচেয়ে বড় শেখার বিষয়টা হচ্ছে নিজের থেকে, নিজের পড়ে শুনে বুঝে যে বোধের জায়গাটা, সেটাকে যতটা আমরা কি বলবো, যত সূক্ষ্ম করতে পারি এবং যত বোধটাকে যত নিবিড়ভাবে উপলব্ধি করতে পারি, আমাদের শিক্ষাটা সেভাবেই এগিয়ে যেতে পারে। কর্মশালায় যেটা হয় যে আমি হয়তো একটুখানি সূত্র ধরিয়ে দিতে পারি। 1 ঘন্টার একটা কর্মশালায় রবীন্দ্রনাথের এত বিশাল গানের ভাণ্ডার, এত বৈচিত্র্য তাতে এবং এত বিষয়, সেটা নিয়ে একসাথে কথা বলা অসম্ভব ব্যাপার। তো আমি মূলত, আর তার মধ্যে যেটা থাকে যে কর্মশালায় সবারই একটা প্রত্যাশা থাকে যে গান শিখবে, একটা করে গান, মানে কিছু শেখা হবে, এই প্রত্যাশাতেই সবাই মোটামুটি আসে। তো আমি যেটা ভেবেছি, একটা গান করাবো, আর গানের প্রসঙ্গে যেটুকু বলবার সেটুকু বলতে পারি। রবীন্দ্রনাথের গানের পূজা পর্যায়ের একটা গান, যারা রবীন্দ্রনাথের গান করেন, আমি জানি যে এখানে সবাই কম বেশি রবীন্দ্রসঙ্গীত করেন, তারা মোটামুটি এখন এই যে প্রযুক্তির যে একটা সাংঘাতিক স্তরে পৌঁছে গেছে আমাদের সংস্কৃতি, সাহিত্য, শিল্প, সঙ্গীত, তাতে করে সবাই কম বেশি জানে কি রাগ কি তাল, এটা সবাই মোটামুটি কোথায় বসে লেখা হয়েছিল ইত্যাদি ইত্যাদি সবাই কম বেশি, কারণ এটা অনেক কিছু জানার সুযোগ আছে। আমরা যখন গান শিখেছিলাম তখন এই সুযোগগুলো ছিল না, কিন্তু এখন সে সুযোগ হয়ে গেছে। তারপরেও যে সূক্ষ্ম কিছু 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 জিনিস আমার মনে হয় যে আমি
যে যদি একটু ধরিয়ে দিতে পারি, ইঙ্গিত দিতে পারি, তাহলে হয়তো নিজেদের মধ্যে যে আগ্রহটা তৈরি হবে, তাতে করে তারাই সেটা খুঁজে নেবার চেষ্টা করবে যে কীভাবে কী হচ্ছে, কিসের থেকে কী হচ্ছে ইত্যাদি। আপনারা যারা গান করেন সবার গীতবিতানে দেখবেন গানের যে রবীন্দ্রনাথের গানগুলোকে উনি নিজে সাজিয়েছিলেন কতগুলি বিভাগে ও পর্যায়ে। জানা আছে সবার? পূজা, প্রেম, প্রকৃতি, স্বদেশ, আনুষ্ঠানিক আর বিচিত্র। হ্যাঁ, এর মধ্যে উনি মোটামুটি সাজিয়েছিলেন। কিন্তু তার মানে এই নয় যে রবীন্দ্রনাথের গানের যে বহুমাত্রিকতা সেটা এত ইন্টারেস্টিং যে একটা গানকে কখনো আমি ভাবছি যে এটা পূজার গান, গীতবিতানে হয়তো দেখলাম প্রেমের গান, কখনো ভাবছি প্রেমের গান, গীতবিতানে দেখা যাচ্ছে সেটা পূজার মধ্যে। তো এই বহুমাত্রিকতাগুলো রবীন্দ্রনাথের গানকে আরো বেশি আমি মনে করি কালজয়ী করেছে, যে জন্য রবীন্দ্রনাথের গান পুরনো হবার নয়, 1 নম্বর। আর 2 নম্বর, রবীন্দ্রনাথের গান একঘেয়ে হওয়ার নয়, কোনো একটা সীমার মধ্যে সেটাকে বেঁধে দেওয়া নেই। সেখানে আমাদের ভাবনাটা বা চিত্রকল্পটাকে যাতে আমরা আরো বেশি প্রসারিত করতে পারি, আমাদের নিজেদের উপলব্ধির সাথে মিলিয়ে, নিজেদের পারিপার্শ্বিকের সাথে মিলিয়ে, নিজেদের বোধের সাথে মিলিয়ে, যাতে করে আমরা সেই গানটাকে আমার মতো করে ভাবতে পারি, সেই একটা সুযোগ রবীন্দ্রনাথের গানকে অনন্য করেছে। হ্যাঁ, অন্যান্য গান যে যদি এমনি তুলনা করে একটুখানি বলি, যে কোনো আধুনিক গান বলি বা যা কিছু বলি, সেখানে খুব স্পেসিফিকভাবে বলে দেওয়া আছে গানের পারিপার্শ্বিক, তার চিত্রকল্প, তার ভাবনা, সব কিছুর মধ্যে দিয়ে আমরা পরিষ্কার বুঝে যেতে পারছি। কিন্তু রবীন্দ্রনাথের গানের মধ্যে সেটাই খুব ইন্টারেস্টিং যে খুব একটা আবছায়া ব্যাপার আছে, একদম পরিষ্কার করে কিন্তু সবসময় কিছু বলা হয় না। বিশেষ করে পরিণত বয়সের যে লেখাগুলো, রবীন্দ্রনাথের পরিণত বয়সের যে গান, কম বয়সে যেমন যেসব গান, হ্যাঁ, যেমন ধরো বসন্ত প্রভাতে এক মালতীর ফুল, খুব সহজ কথা, বসন্ত প্রভাতে একটি মালতীর ফুল ফুটেছিল, ইত্যাদি ইত্যাদি। সেখানে আমার ভাবনার বা কল্পনার জগতের খুব কিছু করার নেই, আমাকে বলে দেওয়া হচ্ছে কি, আমি নিজেই চিন্তা করতে পারছি কি হচ্ছে। কিন্তু পরিণত বয়সের গানে কিন্তু সেখানে একটা আমার জন্য একটা ইংরেজিতে বলে স্পেস থাকছে, যেখানে আমার পারিপার্শ্বিক, আমার বোধ, আমার উপলব্ধি, আমার নিজের যে মননের গভীরতা, এই সব কিছু মিলে আমি সেটার একটা রূপ তৈরি করার সুযোগ থাকছে। সেই জায়গাটা যদি ভাবার বিষয় করা হয় যে হ্যাঁ, আমি গানটা গাইবার আগে বিষয়টা ভাবতে পারি গানটা নিয়ে, তাহলে গানের মধ্যে সবসময় একটা কি বলবো, নতুনত্ব না, রবীন্দ্রনাথের গানের নতুনত্বের কোনো সুযোগ নেই। এখন অনেকে অনেক রকমের করেন, কিন্তু সত্যিকার অর্থে রবীন্দ্রনাথের গানের সুরের আর বাণীর যে কি বলবো, যে গভীরতা এবং যে একটা স্থিততি ভাব, সেটা কিন্তু কোনো নতুনত্বের জায়গা রাখিনি। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, আমি আমার গানে কোনো কিছুর কমতি রাখিনি যেটা অন্যরা এসে পূরণ করে দেবে, পরিপূর্ণ সেই অর্থে। কিন্তু সেটা ক্রমশ হয়েছে, একদিনে তো রবীন্দ্রনাথ হয়ে ওঠেননি, 80 বছরের জীবনে একটু 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 করে তিনি রবীন্দ্রনাথ হয়েছেন। তার মধ্যে পূর্ববঙ্গ একটা খুব বড় ভূমিকা পালন করেছে। পূর্ববঙ্গে যতদিন ছিলেন, খুব কম সময় ছিলেন, কিন্তু যতদিন ছিলেন সেই সময়কালটা তার পরবর্তী জীবনে খুব বড় এবং খুব গভীর একটা ভূমিকা রেখেছে। পরবর্তী খালি গান বলে না, গান, তার কবিতা, বিশেষ করে তার দর্শন, এটা খুব বড় রকমের ভূমিকা রেখেছে, যেটা রবীন্দ্রনাথকে আমি বলবো, এটা আমি নিজে মনে করি, যেটা আমাদের যে রবীন্দ্রনাথ, যাকে আমরা মনে করি যে বিশ্বমানব, বিশ্বপথিক, মনুষ্যত্বের কথা বলছেন, মানবতার কথা বলছেন যে রবীন্দ্রনাথ, সেটা হয়ে উঠতে তাকে পূর্ববঙ্গবাসীর অভিজ্ঞতাটা অনেকটা না সাহায্য করেছিল।
এবং সেই অভিজ্ঞতাটাকেই তিনি পরে কাজে লাগিয়েছেন। তো আমি আজকে একটা গান শেখাচ্ছি। গানটা এই বলছি এই জন্য যে তোমরা যদি পড়ো, তুমি করে বলছি, হ্যাঁ, তোমরা যদি পড়ো তাহলে দেখবে যে খুব এমন এমন ক্রমশ গান, রবীন্দ্রনাথের গানে একটু মানে যে ডেপথ যেটাকে আমরা বলি সেটা অনেক, যত তার বয়স বেড়েছে আমাদের গানে সেটা বেড়েছে, এবং তার মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট যেটাকে বলি সেই জিনিসটাও আমরা পরিণত বয়সের গানে লক্ষ্য করি। ক্রমশ ক্রমশ যত পরিণত হয়েছে তত তার গানে এই জিনিসটা লক্ষ্য করা যায়। কিন্তু যখন তিনি অল্প বয়সে 16 বছর বয়সে গান লিখছেন, যখন 16 বছর বয়সের থেকে প্রথম আমরা তার গান পাই, সেসব গান সেখানে খুব সুন্দর, তার সুর, তার কথা খুবই সুন্দর। কিন্তু পরিণত বয়সে যখন লিখছেন তখন সেটা আরও অনেক, তার ব্যাপ্তি অনেক বেশি, অনেক মানে যেটা বলছি তার ক্যানভাসটা অনেক বড়। তো যে গানটা করাতে চাচ্ছি সেটা হচ্ছে রবীন্দ্রনাথের যেটা শুরুতে বলতে চাচ্ছিলাম, যে গীতবিতানে পূজা পর্যায়ের গানের দেখবে অনেকগুলো উপপর্যায় আছে। রবীন্দ্রনাথ নিজেই সেই গানগুলিকে কিন্তু উপপর্যায় অনুযায়ী ভাগ করেছিলেন। মনে বলতে পারবে কি কি? অনেকগুলো আছে। প্রথম উপপর্যায় হচ্ছে গান। গান কেন গান, না আসছি আমরা, গানটাকে কেন উনি প্রথম করলেন? পূজা পর্যায়ের যে গান, যতগুলি গান প্রায় 600 প্লাস, তো তার মধ্যে গানকে কেন উনি প্রথম করলেন, প্রার্থনাকে কেন না? নৈবেদ্য তো একটা কাব্যগ্রন্থের নাম, হ্যাঁ, কিন্তু নৈবেদ্যের মধ্যে হচ্ছে সবই প্রার্থনার গান। আমার নিজের যেটা মনে হয় যে গানকে তিনি প্রথম পূজা পর্যায়ের প্রথম উপপর্যায় হিসেবে নির্বাচন করলেন এই জন্যে যে যখন তিনি গীতবিতানটাকে সাজাচ্ছেন যে কীভাবে কী হবে, তখন তিনি পরিণত, সম্ভবত 70 বছরের জন্মদিনে, বোধ হয় 70 পরবর্তী জন্মদিনের আগে সাজা, আমি আমার হয়তো তথ্যগত কিছু ভুল থাকতে পারে। তো সেই সময় তো পরিণত রবীন্দ্রনাথ, তার জীবনের অভিজ্ঞতা, তার জীবন দর্শন, এই সব কিছু তখন পরিণত, এবং তখন তিনি বুঝতে পেরেছেন যে গানই হচ্ছে তার প্রথম এবং প্রধান উপকরণ ঈশ্বরকে দেবার। ঈশ্বরের প্রতি যে নৈবেদ্য তিনি দিতে চাচ্ছেন তার মধ্যে গানটাই হচ্ছে আসল। গানটাকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। সেই কারণে গানটাকে তিনি বলছেন যে পূজা পর্যায়ের গান যদি শুরু করতে হয় তাহলে গান দিয়ে শুরু করতে হবে। এবং সেই গান উপপর্যায়ের প্রথম গান হচ্ছে কান্না হাসির দোল দোলানো পৌষ ফাল্গুনের পালা। অর্থাৎ সমস্ত জীবনের যা কিছু সংকট, সম্পদ, প্রাপ্তি অপ্রাপ্তি, দুঃখ, হতাশা, সব কিছু থাকছে, সব কিছু থাকবে, কিন্তু তার সাথে গানও থাকবে। গান আছে, এবং গান আছে কেন? কারণ এই দুঃখ বোধ অপ্রাপ্তি থেকেই গানটা উৎসাহিত হচ্ছে, সুরটা ভেতরে আসছে, গানটা উৎসাহিত হচ্ছে সেই দুঃখবোধের মধ্যে দিয়ে, না পাওয়ার মধ্যে দিয়ে, অপ্রাপ্তি, হতাশা, জীবনের যা কিছু আমাদের বলার থাকে যে হয়নি, তার ভিতরে দিয়ে। সেই জন্যে গান দিয়েই তিনি শুরু করলেন। আর তারপরে অনেক আছে, বন্ধু, প্রার্থনা, সাধনা ও সংকল্প, নিঃসংশয়, বিশ্ব, সুন্দর, পরিণয়, আনন্দ, আরও অনেক কিছু আমার এই মুহূর্তে মনে পড়ছে না। শেষ হচ্ছে গান, একদম শেষ হচ্ছে লাস্টটা বোধ হয় শেষ না, লাস্টটা বোধ হয় শেষ নাকি না, অন্য
পরিণয়ের সেকেন্ড লাস্ট। পরিণয়ের পরে আরেকটা আছে, মানে মানে যার যার লাস্ট যেটা হচ্ছে লাস্ট পর্যায়টা হচ্ছে যে সমাপ্তি, মানে শেষ বা কিছু আমি ভুলে গেছি এখন, কিন্তু যেটা হচ্ছে যে সমাপ্তি, পরিণতি সব কিছু। এবং সেটার মধ্যে মূলত আমরা পাই মৃত্যু বিষয়ক গান, যেখানে তিনি মৃত্যুকে কিভাবে দেখছেন সেই বিষয়গুলো এসেছে। শেষ কিনা আমি শিওর না। তো যাই হোক, আমি আজকে যে গানটা করাচ্ছি সেটা বন্ধু উপপর্যায়ের। হ্যাঁ, বন্ধু দ্বিতীয় উপপর্যায় হচ্ছে বন্ধু গান, বন্ধু প্রার্থনা। তো বন্ধু কেন বলছেন? কারণ প্রার্থনা যেখানে, সেখানে তিনি ঈশ্বরের প্রতি তার যে নিঃশর্ত নিবেদন, সেই নিবেদনটা ছিল কি প্রথম জীবনের। সেখানে কোনো শর্ত নেই ঈশ্বরের প্রতি তার আত্মনিবেদনে, কিন্তু ক্রমশ তার আধ্যাত্ম চিন্তা একটা পথ ধরে ধরে এগিয়েছে এবং তিনি একটু একটু করে উপলব্ধি করেছেন, এটা পূর্ববঙ্গে যাওয়ার পরে কিন্তু, যে ঈশ্বর আর সেই ঈশ্বরের দূরত্বে থাকছেন না, তিনি কাছে নেমে আসছেন। এবং পূর্ববঙ্গে থাকাকালীন তিনি আবিষ্কার করলেন তার জীবন দেবতাকে। এই জীবন দেবতা অনেকটা বাউলের আদর্শে। বাউলরা যেমন বলে যে মনের মানুষ, সারা জীবন তাদের সাধনাই হচ্ছে মনের মানুষকে খুঁজে বেড়ানো। রবীন্দ্রনাথ সেরকম বাউলদের সাথে তাদের গান শুনে, ওদের তত্ত্ব কথা শুনে সম্ভবত এটা উপলব্ধি করতে পেরেছিলেন যে আসলেই বিশ্বদেবতা, যিনি সমস্ত সংসারের সমস্ত কর্মকাণ্ড ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করেন, আমাদের দুঃখ সব কিছু তার হাতে, বিশ্বদেবতা। কিন্তু জীবন দেবতা আরেকজন আছেন যিনি কিছুই নিয়ন্ত্রণ করেন না, কিন্তু তিনি থাকেন সখার মতো, বন্ধুর মতো। কবি অনুধাবন করছেন যে তার এই যে জীবন দেবতা কবির সাথে সুখে দুঃখে আনন্দ বেদনায় তার সাথে থাকছেন সখা রূপে। তিনি কবির পরাণ সখা, তিনি কবির বন্ধু। তো সেই বন্ধু উপপর্যায়ের গানগুলি কম বেশি মোটামুটি ওই রকমই। আমরা যেটা পড়াতে চাই গানটা তাহলে লিখে নাও সবাই। আমি আবার ওই ফোন দেখে গান পড়া একদম পছন্দ করি না, গান লিখতে হবে। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। এটা স্থায়ী। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। কত বর্ণে কত গন্ধে, কত গানে কত ছন্দে, কত বর্ণে কত গন্ধে, কত গানে কত ছন্দে, অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়পুর। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর।
ডবলদারি আবার স্থায়ীতে ফিরে যাওয়া। এরপরে আসছি সঞ্চারিতে, তোমায় আমায় মিলন হলে সকলই যায় খুলে, তোমায় আমায় মিলন হলে সকলই যায় খুলে, বিশ্ব সাগর ঢেউ খেলায় উঠে তখন তুলে। বিশ্ব সাগর ঢেউ খেলায়, তোমার আলো নাই তো ছায়া, তোমার আলোয় নাই তো ছায়া, আমার মাঝে পায় সে কায়া। হয় সে আমার অশ্রু জলে সুন্দর বিধুর, আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। আরেকবার শুরু থেকে আসছি। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। ডবলদারি, কত বর্ণে কত গন্ধে, কত গানে কত ছন্দে, অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়পুর। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর, তোমায় আমায় মিলন হলে সকলই যায় খুলে, বিশ্ব সাগর ঢেউ খেলায় উঠে তখন তুলে। তোমার আলোয় নাই তো ছায়া, আমার মাঝে পায় সে কায়া, হয় সে আমার অশ্রু জলে সুন্দর বিধুর। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। ডবলদারি, তাল হচ্ছে একতাল আর রাগ ছায়ানট। আর গানটা পূর্ববঙ্গের লেখা, পূর্ববঙ্গের লেখা। এবারে দেখো, বলছিলাম যে বন্ধুর উপপর্যায়। কেন বন্ধুর উপপর্যায়? সীমার মাঝে অসীম, তিনি সম্বোধন করছেন অসীমকে। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। এখানে ঈশ্বর কি? অসীম। কিন্তু আমাদের চারপাশের যে সীমা, সেই সীমার মধ্যে তুমি অসীম, বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। এইখানেই ঈশ্বরকে তিনি বন্ধু হিসেবে দেখছেন। ঈশ্বর আর প্রভু থাকছেন না, যিনি দূরের তা না, তিনি একদম কাছে। আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। তোমার এই অসীম যে তুমি এত যে সুরটা বাজাচ্ছ, এটা যখন আমার মধ্যে দিয়ে আমি প্রকাশ করছি, সেটা সেই জন্যই এত মধুর। কত বর্ণে কত গন্ধে, কত গানে কত ছন্দে, অরূপ তোমার রূপের লীলায়। অর্থাৎ ঈশ্বর আবার কি? অরূপ।
অরূপ মানে যার কোনো অবয়ব নেই, রূপহীন, তাই না? যাকে আমরা সর্বশক্তিমান বলি, যিনি সর্বত্র বিরাজমান, এরকম একজন কেউ যার কোনো রূপ নেই, সেই অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়। তোমাকে দেখা যাচ্ছে না, কিন্তু তোমার রূপের লীলা, সেই লীলাটা কোথায়? বর্ণে, গন্ধে, গানে, ছন্দে। কত বর্ণে, কত গন্ধে, কত গানে, কত ছন্দে অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়। আমি জেগে উঠি। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর, তোমায় আমায় মিলন হলে সকলই যায় খুলে। তোমায় আমায় মিলন যখন হয়, তোমায় আমায় মিলনটা কিভাবে হয়? শারীরিক মিলন তো আর না, অঙ্গবিহীন আলিঙ্গনে বলছেন আরেকটা গানে। তোমায় আমায় মিলন হলে, যখন তোমাকে আমি যখন বুঝতে পারি, তোমায় আমায় মিলন হলে সকলই যায় খুলে, বিশ্ব সাগর ঢেউ খেলায় উঠে তখন তুলে। একটু আগে যে বলছিলাম যে গানের মধ্যে, রবীন্দ্রনাথের গানের যে বহুমাত্রিকতা, উনি বলছেন বিশ্ব সাগর, অর্থাৎ আমাদের চারপাশে, এটা যে বাস্তবের কোনো সাগর তা না, এই অরূপের যে লীলার মধ্যে একটা আনন্দের সাগর হতে পারে, প্রশান্তির সাগর হতে পারে, আমাদের আলোর সাগর হতে পারে, কিন্তু সেটা বিশ্বব্যাপী, বিশ্বময়। বিশ্ব সাগর ঢেউ খেলায় উঠে তখন তুলে। চারপাশ ব্যাপী যে সব কিছু আন্দোলিত হয়ে যায় যখন তোমার সাথে আমি, যখন আমার মধ্যে যখন তোমার প্রকাশ, আমি যখন তোমাকে বুঝতে পারি। তোমার আলোয় নাই তো ছায়া, আমার মাঝে পায় সে কায়া। আমার মধ্যে দিয়ে তোমার প্রকাশটা হয়, হয় সে আমার অশ্রু জলের সুন্দর বিধুর। আমার অশ্রু জলের মধ্যে দিয়ে তোমার প্রকাশ সুন্দরভাবে বেরিয়ে আসে। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। এখানে যে অরূপের কথা বলছেন, যে অসীমের কথা বলছেন, তিনি প্রভু নন, তিনি বন্ধু, তিনি পরাণ সখা, তিনি জীবন দেবতা। তাকে আবিষ্কার করার আনন্দটাই পুরো গানের মধ্যে, যে তাকে বুঝতে পারছেন। কিসের ভিতর দিয়ে বুঝতে পারছেন? চারপাশের লীলায়। পূর্ববঙ্গে লেখা তো, প্রকৃতি দেখছেন, আকাশ, নদী, ঋতু পরিবর্তন, গাছ, এই চারপাশের প্রকৃতির মধ্যে তিনি এই অরূপকে আবিষ্কার করছেন, অসীমকে আবিষ্কার করছেন, এবং আনন্দে তার সাথে মনে হচ্ছে তার মিলন করছে। তিনি বুঝতে পারছেন যে সেখানে এই মিলনের ঘটনাটা ঘটছে। বুঝতে পারলেন? চলে এবার গানটা শুরু করি। কিসে করছো? এতে সি বাজছে, এই দেখাচ্ছে। স্কেলটা কিন্তু সি দেখাচ্ছে। এটা দেখো দিদি, দেখো তো। সি বাজছে। এবার ঠিক কি করলে এটা? ওটা কি টিপলে? ওটা হ্যাং করে গেছে। ও, হ্যাং হয়ে গেছিল।
দেখি ভাই একটু আসো না, বসতে পারছি না ঠিকঠাক মতো। না এটা ঠিক আছে, না, এটা উঁচু হয়ে গেছে। না হারমোনিয়াম ঠিক আছে, মাইকটা এইবারে ঠিক আছে। হ্যাঁ, আমার মনে প্রকাশ তাই রাখো, তাই রাখো, তাই তাই রাখো মধুর সীমার মাঝে অসীম তুমি বাজাও। টেন নোটটা অসীম তুমি, অসীম তুমি বাজাও আপন সুর। আরেকবার সীমার মাঝে অসীম তুমি বাজাও করবে। আচ্ছা একটু করে নাও দেখি আমি। আর সবচেয়ে বড় কথা খেয়াল রাখবে যে ওই টেন নোটগুলো যেন ঠিক জায়গায় লাগে, হ্যাঁ, নাহলে পরের সবগুলি এটা তো একটা বেসিক জিনিস, ঠিক করে গাওয়া। আর কাজ, বিশেষ করে কাজ তো হয়ে যায় করতে করতে, কিন্তু যে দোলা টোলাগুলো খেয়াল করতে হবে, নাহলে পরে ফ্ল্যাট হয়ে যাবে। হ্যাঁ, সীমার সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ তাই রাখো, তাই রাখো মধুর সীমার মাঝে
তোমায় মিলন হলে, এটা তো একটা উপলব্ধি, কেমন? তোমায় মিলন হলে সকলে যায় কোলে, বিশ্ব সাগর ঢেউ খেলায় উঠে তখন দুলে, তোমায় আমায় মিলন হলে সকলে যায় কোলে, বিশ্ব সাগর ঢেউ খেলায় উঠে তখন দুলে। আবার তোমায় আমায় মিলন হলে সকলে যায় কোলে, বিশ্ব সাগর ঢেউ খেলায় উঠে উঠে তখন দুলে দুলে। সাথে আসবে আবার। তোমায় আমায় মিলন হলে সকলে যায় কোলে। পরিষ্কার সুন্দর, কি সুন্দর, সমস্ত পৃথিবী খুলে যাচ্ছে, কেমন অসম্ভব একটা, এটা তো আর মানে কি বলবো, সূক্ষ্ম একটা অনুভূতি। তোমায় আমায় মিলন হলে সকলে যায় কোলে, বিশ্ব সাগর ঢেউ খেলায় উঠে তখন দুলে, তোমায় আমায় মিলন হলে সকলে যায় কোলে, বিশ্ব সাগর ঢেউ খেলায় উঠে তখন দুলে। আচ্ছা, এবার শুরু থেকে আসবো, হ্যাঁ, এ পর্যন্ত আসবো, বাজাও বুঝাও। সীমার মাঝে অসীম তুমি বাজাও আমায়
was there? তাই আচ্ছা আগেটা করেছি সীমার মাঝে অসীম তুমি, এটা কিন্তু খেয়াল করবে, তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ, আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। কোথায় বলছো? আচ্ছা অরূপ অরূপ তোমার রূপের লীলায়, একই জিনিস, অরূপ তোমার রূপের লীলায় এসে আমার অশ্রু জলে, একই জিনিস। সীমার মাঝে, সীমার মাঝে অসীম তুমি, এটা খেয়াল করবে। আর কোথাও আরেকবার করে নাও, তো শেষ করে দেবো। কারণ চলো তুমি দাও।
সুন্দর অভিধূর, ধরে রাখতে হবে সুরটা। ওটা পা তো টেনে রাখতে হবে, ছেড়ে দিও না, ছেড়ে দিলে সুরটা ভেসে চলে যাচ্ছে, ভাসতে ধরে থাকতে হবে। ঠিক আছে মোটামুটি? হ্যাঁ করলাম তো এত না হয়েছে, কালকে করবো আবার। হ্যাঁ হ্যাঁ সুমধুরের আগে দম নেবে। হ্যাঁ হ্যাঁ কোথায় তাই? আচ্ছা না দমে কুলাবে না। তাই এত মধুর, তাই এত মধুর থাকবে। ওইটুকুর মধ্যেই দমটা নিতে হবে। হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটাই তাই। হৃদয়পুর, সুন্দর বিধুর, এমন সুমধুর সবগুলো। আমরা এতক্ষণ 1 ঘন্টারও বেশি সময় ধরে কিভাবে সমৃদ্ধ হলাম, শুধু একটা গান শেখা নয়, গানটির বিষয়ে জানা, কিভাবে রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ের যে গুরুত্ব এবং তার যে বৈশিষ্ট্যগুলো কি সুন্দর বন্ধা দিয়ে আমাদের বোঝালেন। এবং একটা গান শিখতে গিয়ে যে শুধু সেই গানের সুরটাকে তুলে নেওয়া কথার সঙ্গে তা নয়, গানটাকে বোঝা, তার মেজাজটাকে বুঝে নেওয়া, সেইভাবেই গানটাকে তৈরি করা। আর এই গান তো সত্যি কথা এমনই এক মানে বিশিষ্ট একটা রবীন্দ্রনাথের অত্যন্ত বিশিষ্টতা এর মধ্যে রয়েছে, সক্রিয়তা রয়েছে, যে রবীন্দ্রনাথ খুব সুন্দরভাবে এটা ব্যাখ্যা করেছেন, সেটা রবীন্দ্রনাথ অন্যভাবে করেছেন, যে তার প্রথম দিককার গান হচ্ছে ভাববাসা, আর পরের দিকের গান রূপের গান, মানে ভাব হতে রূপে পৌঁছেছিলেন রবীন্দ্রনাথ। এটা রবীন্দ্রনাথ খুব সুন্দরভাবে বলেছেন যে প্রথম দিকের গানের সঙ্গে পরের দিকের গানের যে তফাৎগুলো প্রধানত। কিন্তু সেছাড়াও এমনি অনেক আমাদের একটা গান খুবই মনে পড়ছে, 20 বছর বয়সের একটা রচনা, সেটা বন্যাদিও খুবই, এবং আমাদের কণিকা বন্দ্যোপাধ্যায়ের খুব বিখ্যাত একটা গান কিছুই তো হলো। এরকম গান সত্যি ভাবাই যায় না যে মাত্র 20 বছর বয়সে এরকম গান একজন শ্রেষ্ঠ রচনা করতে পারে। কিন্তু এটা ঠিকই, যেমন রবীন্দ্রনাথের দ্বিতীয়বার যখন দ্বিতীয় বিধান একটা প্রথম বেরিয়েছিল, দু একটা কথা আমি একটুখানি সামান্য বলছি, সেটা সকলেরই ভালো লাগবে। হ্যাঁ ওনাদের তো জানেনি যে দ্বিতীয় বিধান যখন প্রথম বেরিয়েছিল তখন সেটা কালানুক্রমিকভাবে বেরিয়েছিল, মানে যেরকম যেরকম লিখেছেন, যেরকম যেরকম রচনা করেছেন সেইভাবে, কোনো পর্যায়ে ভাগ ছিল, বিষয় ভাগ ছিল। সেটা এলো প্রবাহিনী যখন রচনা করলেন, মানে 1926 সালে, 100 বছর হয়ে গেল, 1925 সালে 100 বছর ছিল প্রবাহিনী। এই প্রবাহিনী থেকে উনি গানটাকে একটা বিষয় অনুযায়ী ভাগ করতে আরম্ভ করলেন। সেটাই রূপ পেল যখন গীতবিতান দ্বিতীয় সংস্করণ যখন করলেন, তখন তিনি ভূমিকার মধ্যেই বললেন, ভূমিকার মধ্যে দেখলেন গীতবিতান খুললেই দেখা যাবে। আর আপনারা মানে আমি বলছি কিছু বলে মনে করবেন না যে অন্যান্য গীতবিতান নাম ব্যবহার করে না, বিশ্বভারতী গীতবিতান ব্যবহার করে। অনেক ডিটেইলে আছে। বললেন ওই মোবাইল থেকে গান করা, সত্যি কথা এটা মানে এত দৃষ্টিকটু এই ব্যাপারটা, লিখে এই ব্যাপারটা যেটা চলে আসে এটাই হওয়া উচিত। আর যেটা বলতে যাচ্ছিলাম, গীতবিতান যখন দ্বিতীয় সংস্করণ করতে গেলে রবীন্দ্রনাথ তখন মনে হয়েছিল যে এই গানগুলোকে কাল্পনিক না করে বিষয় অনুযায়ী ভাগ করা দরকার। তিনি তখন নিজেই ভাগ করলেন। প্রথম খণ্ডে কি রাখলেন আপনারা সকলেই জানেন, দেখলেই বুঝতে পারেন, পূজা স্বদেশ, প্রেম, বিচিত্র, প্রকৃতি, বিচিত্র, অনুষ্ঠান। আর তৃতীয় খণ্ড কিন্তু তখন হয়নি, কিন্তু আমরা যে তৃতীয় খণ্ড এখন পাই, সেই তৃতীয় খণ্ড রবীন্দ্রনাথের মৃত্যুর পর কানাই সামন্ত করেছিলেন, চারচন্দ্র ভট্টাচার্য ওরা সকলেই করেছিলেন, কানাই সামন্ত প্রধান সম্পাদনা। এবং সেই গান আপনার শুনলে আশ্চর্য হবে যে এমন কিছু গান রবীন্দ্রনাথ বাদ দিয়েছিলেন, যেমন ধরুন ও গান আর দাস, এই অসাধারণ গান। এরকম আরো কিছু কিছু গান আছে যেগুলো রবীন্দ্রনাথ ভালো মনে হয়নি, প্রথম দিকটা রচনা, সেগুলো
সে গানগুলোকে বাদ দিয়ে দিয়েছি। মানে তৃতীয় খণ্ডে যে গান আপনারা দেখেন এখন বিশ্বভারতী বা অন্যান্য সমস্ত যে সংস্করণে আসছে তৃতীয় খণ্ড, সেই গানটি রবীন্দ্রনাথ রাখেননি তার প্রথম দুটো খণ্ডে, যখন দ্বিতীয় সংস্করণ বেরোলো। সুতরাং এই যে ব্যাপারটা, এই জিনিসগুলো জানা দরকার। একটা গান শেখার সঙ্গে সঙ্গে সেটা সুন্দরভাবে সেই ব্যাপারটা ধরিয়ে দিয়েছেন যে শুধু একটা গান শেখা না, তার সংশ্লিষ্ট যে তথ্যগুলো, সেই ব্যাপারগুলো তো আমাদের জানা দরকার। অন্যান্য সম্পর্ক সেটা খুব সুন্দরভাবে আমরা এতক্ষণ ধরে শিখলাম। সত্যিকতা বলতে কি সমৃদ্ধই হলো। ঠিকই বলেছি যে 1 ঘন্টায় কর্মশালা কতটুকুই বা হয়, বা 3-4 দিনেও কি হয়, রবীন্দ্রনাথের মতন এমন একটা ব্যক্তি, এমন একটা বিস্তার হতেই পারে। কিন্তু তবুও একটা গান আমরা একটা বিশেষ একটা গান, মানে এটা পর্যায়ে এমন একটা গান যে তার গভীরতাটাই সেই আমরা এতক্ষণ ধরে আমরা পেলাম, অন্যদিকে আমরা আগ্রহ পেয়েছি।